হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হালকা ঠান্ডা পড়েছে আর অনেক দিন ধরে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল, তাই আজকে চলে এলাম হাঁস মুরগির দোকানে হাঁস কিনতে। আজ তৈরি হতে চলেছে দারুণ একটা মজার রেসিপি। তোমরা আমার ভিডিওটা দেখে সঙ্গে থেকো। চলো দেখে নেই হাঁসের মাংস কিভাবে তৈরি করব। হাঁসের মাংস তৈরি করার জন্য এখানে আমি বাটা মশলার জন্য নিয়ে নিয়েছি 10 থেকে 12টা পাকা লঙ্কা, দুটো রসুন নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়েছি 1 ইঞ্চি সাইজের আদা, আর নিয়েছি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। গোটা মশলাগুলো আমি এখানে মিক্সির মাধ্যমে পেস্ট করে নিয়েছি। এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি কয়েকটা আলু, আর নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি আর দুটো পেঁয়াজ কুচি। এই যে দেখো, হাঁসের মাংসটাকে আমি দোকান থেকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি। 2 বারের মতো এই মাংসটা আমি জল দিয়ে ধুয়ে নেব। এখন এই মাংসটাকে আমি ভালোভাবে হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, মানে যেই মশলাগুলো আমি মিক্সির মাধ্যমে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর লবণটা অবশ্যই কিন্তু পরিমাণ মতন দিতে হবে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, কেননা একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাংস ম্যারিনেট করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এই মাংসটা আমি কিন্তু কাঠে রান্না করব, কেননা কাঠে রান্না করলে এই মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখো, মাংসটা কিন্তু আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা মোটামুটি ওই 30 মিনিট অবধি কিন্তু অপেক্ষায় রেখে দেবো। আর তোমরা এই মাংসটা কে কীভাবে রান্না করে খাও অবশ্যই আমাকে জানাবে কিন্তু। কড়াই গরম করতে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেল গরম করতে দিয়েছি, আর তেল গরম হয়ে গেলে আমি এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই তেলটা একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের চারিপাশে তেলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটা একটা করে আলুগুলো দিয়ে সব আলুগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু নাড়াচাড়া করে মাঝে মাঝে উল্টো পাল্টে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, না হলে আলুগুলো কিন্তু খুব বেশিভাবে পুড়ে যাবে। আলুগুলোকে কিন্তু আমি খুব বেশি একটা ভাজবো না, ঠিক আছে? এগুলো একটু হালকা লাল লাল করে এগুলো ভেজে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে এই পেঁয়াজ কুচিগুলো অ্যাড করছি। এখন আমি এর মধ্যে এই টমেটো কুচিগুলো অ্যাড করছি। টমেটো কুচিগুলো কিন্তু আমি খুব বেশিভাবে ভাজবো না। এই যে দেখো,
টমেটোগুলোকে আমি এইরকমভাবে হালকা করে ভেজে নেব। মাংসটা যেহেতু আগেই মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, তো তাই জন্য মাংসটা আমি কড়াইতে দিয়ে বেশ হালকা হাতে কিন্তু কষিয়ে নেব। এইভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। এখন একটি গামলা নিয়ে গামলার মধ্যে আমি কিছুটা জল নিয়ে আমি জলটা কিন্তু গরম করে নিচ্ছি। এই গরম জলটা দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করব। গরম জল করে নেওয়া হয়ে গেছে, এখন মাংসটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মাংস যত কষাবে, যে কোনো মাংসই হোক না কেন, ততই কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণভাবে হবে। আর একটা কথা বলে রাখি, যে কোনো মাংসই রান্না হোক না কেন, চেষ্টা করবে গরম জল দিয়ে রান্না করার। মাংসটা প্রায় অর্ধেকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো কড়াইতে দেওয়ার পরে আলুগুলো এই মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার পরে এই মাংসটা নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পরে মাংসের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এই মাংস রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো গরম মশলা। আমি এই মাংসের ঝোলটা একটু বেশি ঝোল রাখলাম, কারণ মাংসটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু তখন ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। যারা যারা এখনও হাঁসের মাংস কখনো তৈরি করনি, তারা কিন্তু আমার এই রেসিপি দেখে মাংস রান্না করতেই পারো। খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। মাংস রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটা তুলে নিচ্ছি। তোমরা আমার রান্নার ভিডিওটা যারা যারা দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তাহলে চলো, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হাঁসের মাংস। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।